হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আরেকটা মেশিন আপনাদের সামনে নিয়ে আসছি। সবাই হয়তো এটা জানেন বা চিনেন বা এর আগেও দেখেছেন। তারপরেও নিয়ে আসলাম, সেটা হচ্ছে এটা মেশিনটার নাম হচ্ছে ডিটিএফ মেশিন। হচ্ছে ডিটিএফ এর মিনিংস হচ্ছে জেক টু ফিল্ম। হ্যাঁ, তার মানে ফিল্মে আমি প্রিন্ট করব। হ্যাঁ, ডিজিটাল প্রিন্ট আমি ফিল্মের উপরে করব, ঠিক আছে। এতদিন আমরা কি করছি, প্রিন্টিং এ আমরা সম্পর্কে সবাই যারা যারা জানি বা জব করছি তারা জানি ডিজিটাল প্রিন্ট মানে কি। একটা মেশিনের মাধ্যমে একটা ডিজিটাল হেড থাকে, ওটা ফেব্রিকের উপর প্রিন্ট করে, তাই না। ওটাতে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে আমার 250-300 পিস পার আওয়ার ক্যাপাসিটি উঠে যায়। হ্যাঁ, সো ফেব্রিকের উপর ইন্ডিভিজুয়ালি দিয়ে দিয়ে করতে হয়। তো দেখা যাচ্ছে কি, এইটা হচ্ছে তার চেয়ে লেটেস্ট ভার্সন। হ্যাঁ, এই মেশিনটা, এটাও শুধু স্টিকারে ট্রান্সফার করা হয়। এর আগে তো আমরা স্টিকার প্রিন্ট সম্পর্কে জানছি, যে কোনো স্টিকার প্রিন্ট আমরা করছি, কিন্তু এটা হচ্ছে ডিজিটাল আকারে করতেছি। মানে ওই ডিজিটাল প্রিন্টটাকে স্টিকারে কনভার্ট করতেছি, স্টিকারে অ্যাটাচ করে এটাকে আমরা ফেব্রিকে ট্রান্সফার করব। তো ওই মেশিনটা সম্পর্কে আজকে আমরা জানবো। তো মেশিনটা দেখাবো। মেশিনটা ছোট আছে, বড় আছে, বিভিন্ন হেডের আছে। সো এটার ক্যাপাসিটি ডিপেন্ড করে মেশিনের সাইজের উপর। হুম। সো আর এটাতে কিন্তু অনেক টাকা সেভ করা যায়। হ্যাঁ, তো আমরা দেখি ফার্স্টলি হচ্ছে যে মেশিনটা দেখেন, এটাকে আমি ডিজাইন আগে কম্পিউটারে সেট করতেছি, কোন পাশে কতটা কয়টা আমার ধরবে। হ্যাঁ, উইতে কয়টা ধরবে, ঠিক আছে। হ্যাঁ, তো আমার একটা রোল টুল থাকে। হ্যাঁ, সো এটা হচ্ছে ফেব্রিকের মতো একটা রোল থাকে, স্টিকার রোল। এই যে লাইক দ্যাট, এই যে স্টিকার একটা রোল আছে এখানে। রোলটাকে আমি সেট করে দিয়ে আমি প্রিন্টারের সঙ্গে বা হেডের সঙ্গে আমি অ্যাটাচ করে দিয়েছি। হ্যাঁ, তো অ্যাটাচ করে দেওয়ার পরে দেখ এই কালিগুলো হচ্ছে এখান থেকে নিচ্ছে, সে ডিজিটাল প্রিন্ট করার জন্য কালিগুলো নিচ্ছে। অ্যাজ লাইক আমরা যে নর্মাল যে ফেব্রিক যে আমরা যে তারপর হচ্ছে আমরা যে কাগজ প্রিন্ট করি, লাইক দ্যাট ওই রকম। বাট এটা একটু একটু এক্সট্রা অ্যাডভান্স লেভেলের, যে স্টিকার মাধ্যমে করা হয়। সো এখানে আমার প্রিন্ট হচ্ছে, দেখেন আগে প্রিন্ট কার্ড প্রিন্ট হচ্ছে, তারপরে হচ্ছে তার নিচে হচ্ছে আমার একটা বেস চলে যাচ্ছে। এই বেজের উপরেই আমি একটা হট মিল্ক পাউডার অ্যাটাচ করে গাম ক্রিয়েট করব। সেই গামটা কি করবে, আমার ফেব্রিকে যাবে। হ্যাঁ, আর ইনসাইড ফেব্রিকের টপ সাইড কিন্তু ইনসাইডে ঢুকে গিয়েছে। আর আর ইনসাইডটা উপর টপে চলে আসছে। কারণ স্টিকার ফর্ম, তো আমি তো উপর থেকে প্রেস করব। তো দেখেন ওখান থেকে আমার প্রিন্ট হয়ে এই পাউডারটাকে এখানে ওই সঙ্গে মিক্সড করানো হচ্ছে। মানে যে জায়গায় প্রিন্ট হচ্ছে, সেই পাউডারটা ওই জায়গাটায় লেগে যাচ্ছে। হ্যাঁ, আস্তে 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 লেগে যাচ্ছে। লেগে যাওয়ার পর কি করতেছি, আমি এটা কিউরিং মেশিনের মধ্যে পাস করতেছি একসঙ্গে, কিন্তু এটা প্রত্যেকটা একটা মেশিনের সেট কিন্তু এটা। হ্যাঁ, তো পাস করার পর ওই পাউডারটা কিন্তু এখানে মিল্ট হয়ে যাচ্ছে, মানে গলে যাচ্ছে। ঠিক আছে, গলে গিয়ে ওই যে প্রিন্টের যে সারফেসটুকু যতটুকু ওটুকুর ভিতরে লেগে যাচ্ছে, মানে গলে যাচ্ছে। তো যাওয়ার পরে তারপরে কিন্তু বের হচ্ছে। এটা কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচারের মাধ্যমে আমাকে এই হট মিল পাউডারটা মিল করতে হয়। যেমন 130 টেম্পারেচার দেখাবো এখানে স্ক্রিনে আমি। সো একটা টেম্পারেচার সেট করতে হয়। হ্যাঁ, তো ওই টেম্পারেচারের মাধ্যমে এটা আসার পরে এটাকে আবার কি করছি, কুলিং করতেছি আমি। হ্যাঁ, গরম অবস্থায় এটাকে ঠান্ডা করতেছি। হ্যাঁ, মানে সঙ্গে সঙ্গে ঠান্ডা করে এটা রোল আকারে এখানে বের হয়ে যাচ্ছে। তো এটা যখন রোল আকারে বের হয়ে যাচ্ছে, তখন এটাকে জাস্ট কাটার দিয়ে কেটে আমি জাস্ট ট্রান্সফার বা স্টিকার অ্যাটাচ যে পোর্শন থাকে সেখানে আমি পাঠিয়ে দিলাম। সো এটার ক্যাপাসিটি অনেক। ছোট ছোট ডিজাইনের ক্ষেত্রে তো অনেক ক্যাপাসিটি আসবে। তো এক্ষেত্রে আমরা এটা ডিজিটালের প্রাইস আমরা ন্যাচারালি আমরা $8 থেকে $10। আর নর্মালি এটাতে প্রিন্ট করলে অ্যাকচুয়ালি $3 মধ্যে হয়ে যাচ্ছে, $3 থেকে $4। সো এই সাইজের কথাই বলতেছি আমি। হ্যাঁ, যে আমি এটাকে $3 মধ্যে বা $3, $3.5 থেকে $4 আমি এর মধ্যে ফিনিশ করব। ন্যাচারালি অন্য জায়গায় করতে গেলে $8 থেকে $10 লাগবে। হিট প্রেস মেশিনে 130-140 বা 130 থেকে 150 পর্যন্ত আমি দিতে পারবো ক্যাপাসিটি। সো আমার দেখা যাচ্ছে কি, আমার ইমার্জেন্সি ক্ষেত্রে আমি হিট প্রেস মেশিন বাড়াই দিলে এটাকে প্রোডাক্টিভিটি করা যাবে, দ্রুত প্রিন্ট আউট স্টিকার বানানো যায়, দ্রুত ট্রান্সফার করা যায়। এটা তো ছোট হেড দেখাইলাম আপনাকে, তো এরকম হেডও আছে, বড় হেডের মেশিন আসছে। তো ওটার জাস্ট আমরা কিছু আমরা ভিডিও দেখবো। চলেন ওটাও একটু ভিডিও দেখি। আমরা নতুন মেশিন নিয়ে আসছি আমরা। আপনি দেখেন ছোট হেড কে দেখছেন, এটাও বড় হেড, অনেক বড় বড় প্রিন্ট গুলো এখানে করা যায়। এটা আসলে অ্যাকচুয়ালি অনেক সেফ এবং
প্রিন্টটাও অনেক সুন্দর হয়, অনেক গর্জিয়াস হয়। সো দেখতেও অনেক অ্যাট্রাকটিভ হয়। অনেক শর্ট টাইমে, অনেক শর্ট লিড টাইমে এটাকে আসলে অনেক বেশি প্রোডাক্টিভিটি গেইন করা যায়। ঠিক আছে? সো এটা ক্যাপাসিটি হিউজ। তো যত বড় মেশিন হবে তার ক্যাপাসিটি তত ভালো হবে, এবং যদি আপনার আর্টওয়ার্ক সাইজ কম হলে আরও আপনি বেশি প্রিন্ট করতে পারবেন। কারণ এটা সুন্দর করে প্রিন্ট হয়ে বের হয়ে আসার পর এটা খুব ন্যাচারালি এই আপনার অটোমেটিক্যালি এই পাউডারটা অ্যাটাচ হওয়ার কথা ছিল, বাট আমরা মেশিনটা অ্যাডজাস্ট করে নিই। দ্যাটস এটাকে আমার ম্যানুয়ালি একটু করতে হচ্ছে। সো আমি আমার মেজারমেন্ট অনুযায়ী এটাকে আমি কেটে আমি ম্যানুয়ালি এই পাউডারটাকে মিক্সড করতেছি। হ্যাঁ, করার পরে এটাকে আমি এই হিটার বা বা কিউরিং মেশিনের আমি মাধ্যমে এটাকে ট্রান্সফার করবো। এই যে পাউডারটাকে আমি দিলাম, এটা কিন্তু ম্যানুয়ালি সেট করতেছি, যেটা কিন্তু অটোমেটিক্যালি হওয়ার কথা। যেমন আগে দিনে আপনি যেটা দেখে আসছেন, এটা হাতের কোনো স্পর্শই তার লাগানোর কথা না, বাট মেশিনটা অ্যাডজাস্ট হয়নি জন্য এখানে এই প্রসেসটা করা হয়েছে আর কি। হ্যাঁ, সো এখন এটাকে আমি পাউডারটা লাগানোর পরে ওই আপনার একটা নির্দিষ্ট হিটের মাধ্যমে মেশিনের ভিতরে দিয়ে দিব, যে এটাকে পাউডারটা আবার গলে ওটার সঙ্গে সার্কিটের সঙ্গে লেগে যাবে। লেগে যাওয়ার পরে এই পাশ থেকে যখন কুলিং হয়ে যাবে, কুলিং করার পরে এটাকে আমি আমার প্রসেস অনুযায়ী কেটে ট্রান্সফার করবো। দেখেন এটা সুন্দর করে চলে যাচ্ছে, সেম টু সেম আগের মেশিনের মতো। ওটা হচ্ছে ছোটো মেশিন, ছোটো হেডের মেশিন ছিল, এটা বড় হেড। এটা অনেক প্রফিটেবল একটা মেশিন, জিটিএফ মেশিন। তো বাংলাদেশে এখনও অ্যাভেলেবেল না এই মেশিনটা। তো আপনি চাইলে এটাও আপনি আপনার ফ্যাক্টরি বলেন, আপনার পার্সোনাল প্রোডাক্টিভিটির ক্ষেত্রে বলেন, বা বিজনেসের ক্ষেত্রে বলে চিন্তা করলে অনেক প্রোডাক্টিভিটি ইনকাম করা যায়। অনেক প্রোডাক্টিভিটি ভালো, দ্যাটস অনেক ইনকাম প্রফিট করা যাবে আর কি। হ্যাঁ, সো দেখেন এটা এইভাবে বের হয়ে আসতেছে। আসার পরে এটাকে আমি এখন প্রসেস করলাম। প্রসেস করে এটাকে আমি ম্যানুয়ালি কাটবো। কাটার পরে এটাকে ট্রান্সফার করে দিব। শেষ, এটাই এই পর্যন্ত এর কাজ। তারপরে আমি ফেব্রিকে ট্রান্সফার করবো। থ্যাংক ইউ। তো এরকম অনেক ভিডিও আসবে। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন সাথে। ইনশাল্লাহ আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাকে শেয়ার করাবো, অনেক অনেক অটোমেশনের সাথে আপনাকে পরিচিত করাবো। ঠিক আছে? সো আমরা আলটিমেটলি কোথায় যাচ্ছি, বাংলাদেশের প্রোডাক্টিভিটি এবং কত কনসার্ন এখনকার লেভেলে সবাই, সো জানতে পারবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।